সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাশরাফি বিন মুর্তজার একটা খুব কমন ডায়লগ আমাদের একটা হচ্ছে ট্রেন্ডিংয়ে চলে এসেছিল, তোমরা সবাই জানো যে তুই পারবি। ঠিক আছে, তো এই কথাটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চাই। তোমরা জানো যে অলরেডি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এবং সাথে হচ্ছে রেজাল্টও হয়ে গিয়েছে। তো অনেকেই দেখছি অনেক বিষয়ে হতাশ, অনেকেই বলতেছে যে কোটা ভাইয়া কেন থাকলো, কোটা নিয়ে অনেকের অনেক মন্তব্য। আসলে আমি যদি আমার ব্যক্তিগত মত দিতে চাই, আমি নিজেও আসলে কোটার পক্ষে না, সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো ভর্তি পরীক্ষা বলো, আমি নিজেও আসলে কোটার পক্ষে নই। কারণ কোটার জন্য আসলে মেধার যেই বিষয়টা বা মেধার যেই প্রায়োরিটিটা সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কমে যাচ্ছে। তো এটা জাস্ট আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। বাট হচ্ছে এখন তোমার যেহেতু চান্স হয় নাই বা তোমার পর্যাপ্ত মার্কস থাকার পরেও চান্স হয় নাই, বা অনেকে হচ্ছে যে একটু প্যানিক করার কারণে বা এক্সাম হলে কিছু ভুল করার কারণে চান্স পাও নাই, এই সমগ্র দলকে নিয়ে বা সমগ্র গোষ্ঠীকে নিয়ে আজকে আমার ভিডিওটি। তুমি যদি হতাশ হয়ে থাকো এবং সাথে তুমি যদি হচ্ছে যে ঘুরে যেতে চাও, আমার নেক্সট 4-5 মিনিটের কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনো, সাথে আমার গল্পটা থেকে তুমি যদি ইন্সপিরেশন নিতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি ঘুরে দাঁড়াতে পারবে। এবং আমার হচ্ছে লাস্টে যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে মেডিকেল পরবর্তী যে ভার্সিটি প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেই ভিডিও থেকে তুমি যদি গাইডলাইনগুলো ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি ভার্সিটিতেও একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরবর্তী যে হতাশার গল্প, আমি যদি আমার গল্প দিয়ে শুরু করি, আমিও ঠিক সেম তোমার মতো অবস্থায় ছিলাম। মেডিকেলে আমার হচ্ছে যে প্রচণ্ড হচ্ছে আমার ড্রিম বলতে পারো। তো সেই ড্রিমে আমি পৌঁছাতে পারিনি, কিছু এক্সাম হলে প্যানিক করার কারণে বা কিছু স্ট্র্যাটেজিগত ভুল করার কারণে। দেখা যায় আমাদের সময় 2021 সালে হচ্ছে আমার যতটুকু মনে পড়ে যে কাটমার্ক ছিল প্রায় 69.5 আর আমার এসেছিল 67.5, এরকম কাছাকাছি একটা মার্ক থাকার পরেও দেখা যায় যে আমি অল্পের জন্য হচ্ছে চান্সটা মিস করি। তো যাই হোক, তো এখান থেকে আসলে আমি কীভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম সেটাই বলতেছি। তো দেখা যায় যে আমি আসলে 2-3 দিন পরবর্তী 2-3 দিন হচ্ছে যে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি বা ঠিকমতো কার সাথে কথাই বলতে পারিনি। নিজের ভিতরে আসলে যে আফসোস লাগতেছিল যে কেন আমি পারতেছি না বা আমার বাবা মায়ের স্বপ্নগুলো কেন পূরণ করতে পারতেছি না। এই ধরনের নানান কথা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি শুধু ভাবতেছিলাম যে ভার্সিটির জন্য চান্স পাবো কিনা আদৌ, কোথাও চান্স পাবো কিনা আদৌ, একটা সিট পাবো কিনা, এরকম নানান চিন্তা আসলে মাথায় আসে। আমি এটা খুব ভালো করে বুঝতে পারতেছি, তোমাদেরও আসার কথা। তো প্রথম কথা হচ্ছে যে এই যে হতাশা আমরা হই বা হতাশ হচ্ছি, এই জিনিসটা থেকে আমরা আগে বেরিয়ে আসি। দেন হচ্ছে আমাদের কিছু বিষয় আসলে মাথায় রাখা লাগবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু জীবনের সব কিছু না। ঠিক আছে, আমি চেষ্টা করবো এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য, যেটা হচ্ছে গার্জিয়ানদের উদ্দেশ্যে। তো ছোট্ট করে যদি বলি যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু জীবনের সব কিছু না। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে সবাই তো আমরা চান্স পাবো না, 2 লক্ষ পরীক্ষার্থীর ভিতরে সবাই তো চান্স পাবো না। এছাড়া যেটা শুরুতে বললাম যে কোটা হ্যান ত্যান, এগুলো আরও বিষয় আসলে থাকে। এবং সবথেকে বেশি হচ্ছে ভোগায় বা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে চান্সটা মিস করে হচ্ছে প্যানিক করার কারণে বা এক্সাম হলে স্ট্র্যাটেজি ভুল করার কারণে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু জীবনের সব কিছু শেষ হয়ে যায় না। তোমার সামনে আরও 1000টা প্রফেশন আছে, 1000টা তোমার সাবজেক্ট আছে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। তুমি সেগুলো জন্য একটু ট্রাই করো, একটু চেষ্টা করো। তোমার কিন্তু অলরেডি বায়োলজি এবং কেমিস্ট্রিতে ভালো একটা দখল আছে। তুমি চাইলে কিন্তু ফিজিক্স এবং ম্যাথটা হালকা একটু পড়াশোনা করেই তুমি চাইলে কিন্তু খুব ভালো একটা সাবজেক্টে তুমি হচ্ছে চান্স পেতে পারো। তাহলে কেন তুমি হচ্ছে হতাশা থাকতেছো বা হতাশ হচ্ছ, তাই না? তোমার হতাশা হওয়ার তো কোনো কারণ দেখতেছি না আমি। হ্যাঁ, এটা ঠিক যে তোমার নিজের বাবা মাই আসলে তোমার এখন হচ্ছে তোমার পক্ষে থাকবে না, অনেক কথা শোনাবে যে পাশের বাসার রহিম চাচার ছেলে হচ্ছে চান্স পাইছে বাট তুই চান্স পাইলি না কেন, তোকে এত টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি করেছে, তুই কেন চান্স পাইলি না, এই ধরনের কথা শুনবা। আর রিলেটিভস তো আছেই, পাশের বাসা আন্টি বা তোমার নিজস্ব আত্মীয় স্বজন তো আছেই, বন্ধু বান্ধব তো আছেই। তো এইগুলো জিনিস থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, বুঝতে পারছো? আগামী 2 থেকে 3 দিন বা 4 দিন তুমি এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। তুমি হচ্ছে তোমার ফোনটাকে একটু দূরে রেখে তুমি তোমার ছোটো ভাই বোন যদি থাকে তাদের সাথে একটু সময় কাটাও। তোমার যদি কোনো হবিজ থাকে, হ্যাঁ, সেগুলোর দিকে একটু ফোকাস দাও। তো এই জিনিসগুলো করার পরে 2-3 দিন একটু নিজেকে রিফ্রেশ করার মাধ্যমে এবং বাকি যে ফ্যাক্টরগুলো বললাম সেই জিনিসগুলো থেকে তুমি দূরে থাকতে পারো। দেন হচ্ছে তুমি 3 দিন পর বা 2 দিন পর বা 3 দিন পর আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে একটা প্রিপারেশন চার্ট বানাও। দেন এই প্রিপারেশন চার্টের মাধ্যমে তোমার পড়াশোনা গুছিয়ে নিয়ে আসো। ঠিক আছে, খুব বেশি কষ্ট না ভাইয়া। ঠিক আছে, আমি নিজেও তো মেডিকেল ভর্তি কোচিং করেছিলাম। ঠিক আছে, তো তাই বলে কি আমি ভার্সিটিতে চান্স পাই নাই? আমি রাবিতে আমার পজিশন ছিল 90তম, আমি সাস্টে আমার পজিশন ছিল 365তম। এছাড়া চবি বলো, চবিতে যদি পরীক্ষা দেওয়া হয় নাই অন্য একটা কারণে, বাট জাবি বলো বা হচ্ছে এগ্রি বলো, জিএসটি বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার ভালো একটা পজিশন এসেছিল। ইভেন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু ইভেন ভার্সিটি প্রিপারেশন নিয়ে মানে মেডিকেলের পরবর্তীতে 2 থেকে 3 মাস বা 2.5 মাসের মতো ভার্সিটি প্রিপারেশন নিয়েও কিন্তু আমি চুয়েটে চান্স পেয়েছিলাম এবং বুয়েট প্রিলিতে চান্স পেয়েছিলাম। তো আমি যদি পারি, তুমি কেন পারবা না, তাই না? এই জিনিসটা তো তোমাকে বুঝতে হবে যে মেডিকেল তোমার চান্স হয় না তাই বলে তুমি কি বসে থাকবা, তুমি কি তোমার জীবন নিয়ে থেমে থাকবা? তা তো থাকবে না, তাই না? তুমি তো সর্বোচ্চ চেষ্টা করো।
তুমি তোমার 100% এফোর্টটা দাও, তারপর যদি না হয় সেক্ষেত্রে তুমি তোমার মনকে বুঝে দেওয়া পারবা যে ঠিক আছে আমি আমার 100% দিছি বা হচ্ছে চেষ্টা করছি, দেন হচ্ছে হয় নাই বা পারি নাই, তখন ঠিক আছে ওইটা একটা মানা যায়। বাট তুমি যদি চেষ্টাই না করো, তুমি যদি চিন্তা করো যে আমি হচ্ছে নিজেকে শেষ করে দেবো বা সুসাইড করবো, তো এই জিনিসগুলো বলে তো আসলে ভাইয়া তুমি জাস্ট নিজেকে হেরে গেলা, নিজের কাছে নিজে হেরে গেলা, তাই না? যুদ্ধের ময়দান থেকে হচ্ছে ভাইয়া পালানো যাবে না। তুমি যুদ্ধের মধ্যে নামছো, তোমাকে যুদ্ধটা শেষ করে আসতে হবে। জয় পরাজয় সেটা পরের বিষয়, বাট যুদ্ধতে শেষ পর্যন্ত তুমি থাকো, শেষ পর্যন্ত টিকে থাকো। বুঝতে পারছো? তো এই ছিল মোটামুটি ওভারঅল একটা মোটিভেশনাল টাইপের ভিডিও বলতে পারো। জাস্ট আমার একটাই তোমার প্রতি পরামর্শ থাকবে যে হতাশ হওয়া যাবে না। আমি যেরকম হতাশা থেকে নিজেকে কামব্যাক করেছিলাম বা নিজে ঘুরে দাঁড়িয়েছিলাম, তুমি নিজেও হচ্ছে সেই জিনিসটা নিজের ভিতরে একটু করার চেষ্টা করো। আর তুমি 2-3 দিন একটু রেস্ট টেস্ট করো, নিজের হবিসের প্রতি একটু খেয়াল রাখো বা নিজের শরীরের প্রতি একটু খেয়াল করো। দেন হচ্ছে আমার যে প্রিপারেশন স্ট্র্যাটেজির ভিডিওটা ছিল সেটা যদি ফলো করে তুমি যদি একটু ইনশাল্লাহ নিজেকে গুছিয়ে আনতে পারো, প্রিপারেশনটা গুছিয়ে নিয়ে আসতে পারো, ইনশাল্লাহ তোমার কাছে ভালো কিছু আমি আশা করতেই পারি। তো আজ এই পর্যন্ত থাকছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে বিজয়ে।